আসসালামু আলাইকুম। এমন কিছু কাজ আছে যেগুলো আমরা যদি প্রতিদিনের লাইফে প্র্যাকটিস করি তাহলে আমাদের লাইফকে আরো বেশি প্রাণবন্ত এবং সহজ করে ফেলতে পারবো। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিনের লাইফে আমরা 58 থেকে 98 বার আমাদের ফোন চেক করি, ফোনের নোটিফিকেশন আমরা চেক করি। আমরা ঘুম থেকে উঠেই যদি আমাদের ফোনের নোটিফিকেশন চেক করি তাহলে আমাদের ঘুমের যে সার্কেল আছে, যে সময়টাতে আমরা ঘুমাই, এইটা ডিস্টার্ব হয়। আমাদের উচিত এই ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে ফোনকে না চেক করা। এমন অনেক সময় আছে আমরা ফোনের কিছুক্ষণ পর পর আমরা ফোনের নোটিফিকেশন চেক করি। এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের এই ফোন থেকে যত বেশি সম্ভব দূরে থাকা যায়, এটা আপনার ঘুমের জন্য, আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমরা অনেক সময় ইউটিউবে অথবা সরাসরি অনেক মোটিভেশনাল স্পিকারের কথা শুনি এবং তাদের কথা শুনে আমরা অনেক বেশি মোটিভেটেড ফিল করি নিজেদেরকে। এই মোটিভেশনটা সর্বোচ্চ 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, এর থেকে সব থেকে বেশি যদি থাকে তাহলে 1 দিন কিংবা 2 দিন আমাদের কাছে থাকে। এই মোটিভেশনটা সর্বোচ্চ 2 দিনও থাকতে পারে, কিন্তু এই মোটিভেশনটা আমাদের চিরস্থায়ী হতে হবে। এজন্য প্রয়োজন সেলফ মোটিভেশন। তার মানে আমরা যদি মোটিভেটেড থাকতে চাই তাহলে আমাদের যে টার্গেট আমরা অ্যাচিভ করতে চাই সে টার্গেটের পিছনে একান্তভাবে লেগে থাকতে হবে এবং সেলফ মোটিভেটেড থাকতে হবে। আমরা আমাদের লাইফে অনেক বড় গোল অ্যাচিভ করার জন্য টার্গেট করি, কিন্তু আমরা প্রতিদিনের যে ছোট ছোট কাজ এটা আমরা অ্যাচিভ করার জন্য কোনো টার্গেটে আনি না। আমাদের উচিত অনেক বড় গোল যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে তাকে ছোট ছোট ভাগে বিভক্ত করা এবং প্রতিদিন কি কাজ আছে সেই গোলকে অ্যাচিভ করার জন্য সেটা নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করা। এমন হতে পারে আজ সারাদিন কি করব, এটা সকালেই একটা নির্ধারণ করে ফেলা যে আমি আজ কতটুকু অংশ কমপ্লিট করব। আমরা আমাদের ভালোবাসার মানুষ, যেমন আমাদের মা, আমাদের ওয়াইফ বা সন্তান অথবা ভাই কিংবা বোন, আমরা সব থেকে বেশি যাদের সাথে কথা বলি, যাদের সাথে সময় কাটাতে পছন্দ করি, এই সময়টা তাদেরকে দিতে হবে এবং তাদের সাথে সব থেকে বেশি সময় কাটানোর চেষ্টা করতে হবে। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা হইলেও তাদের সাথে সময় কাটানো দরকার, তাহলে আপনি হ্যাপি থাকতে পারবেন। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞ থাকা এমন একটা অভ্যাস যা আপনাকে অনেক বেশি খুশি রাখবে। আপনি আপনার শরীরে আল্লাহ যে অঙ্গগুলা দিয়েছে বা যে আপনার অর্গানগুলো আল্লাহ আপনাকে দিয়েছে সেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ থাকতে পারেন। এজন্য আপনি সবসময় আল্লাহর প্রতি প্রথমে কৃতজ্ঞ হয়ে শুরু করেন। আপনি বলুন আলহামদুলিল্লাহ এবং এই কাজটি আপনি অভ্যাসে পরিণত করুন। আপনি যখন রিকশায় উঠবেন, রিকশা থেকে নামবেন, আপনি তাকে তো টাকা অবশ্যই দিবেন রিকশাওয়ালাকে ভাড়া হিসেবে এবং তারপরে তাকে একটা থ্যাংক ইউ বলুন। এবং ঠিক একইভাবে আপনি যখন দোকানদারের কাছে যাবেন তখন দোকানদারের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর টাকা দিয়ে আপনি একটা থ্যাংক ইউ বলুন। ঠিক এমনই আরো অনেক কাজ আছে, জানা অজানা অনেক ওয়েতে মানুষ আপনাকে উপকার করে। সেই উপকারের পরেই আপনি তাকে একটা থ্যাংক ইউ বলুন এবং প্রয়োজনে আপনি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। যদি কেউ বিপদে পড়ে আপনি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এর মাধ্যমে আপনি কৃতজ্ঞ থাকতে পারবেন। আপনার ব্যক্তিগত লাইফে আপনি যদি কৃতজ্ঞ থাকার অভ্যাসটা গড়ে তুলতে পারেন তাহলে আপনি খুবই খুশি থাকতে পারবেন। আপনার ব্যক্তিগত লাইফ খুবই প্রোডাক্টিভ ওয়েতে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি নিজেকে প্রাণবন্ত রাখার যে চেষ্টা তাতে সফল হতে পারবেন।